এগুলো হইছে ফেরু ডাইল। আমাদের এলাকায় এগুলো অনেক হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। গ্রামে আসলে খুবই ভালো লাগে, কারণ সব কিছু টাটকা টাটকা পাওয়া যায়। এই জন্য এই যে এগুলো হয়েছে আমাদের ক্ষেতের ডাইলগুলো এখন আমি খুঁড়ছি, এগুলোর ভাজবো আর বড়া বানাবো। এই জন্য, কারণ এগুলো ভাজ্যে খাইতে অনেক মজা এবং বড়া খাইতেও মজা। ছোটোবেলায় তো খাইতাম মনে হয় যে প্রত্যেক দিন, এখন তার বাড়িতে থাকা হয় না, এই জন্য আর খাওয়া হয় না। তাই আমি আজকের আমার ছেলেরে নিয়ে তারপর খুঁড়ছি, সে খুঁড়তে পারে। সবাই মিললেই খুঁড়ছি, অনেক লোক, কারণ গ্রামের লোকজনের অভাব হয় না। তাই এদিকে আবার নতুন জামাই যাইতে আছে, একটু দেখি না আর বিয়ে হওয়ার পর, তাই দেখলাম, আবার একটু ভিডিও করে রেখে দিলাম যেন দেখতে পারি ভবিষ্যতে। কারণ বাড়িতে আসি ঈদ কোরবানিতে, ওই সবাই তখন আসে, এই জন্য সবার সাথে দেখা হয়। এরা তো গ্রামে থাকে, এই জন্য সবসময় আসতে পারে। এদিকে আইসা আমি আজকের নিজেই ডাইল ভাজি, কারণ মা হইলে রোজা 6 রোজার হয়, এই জন্য রান্না করতে দেরি হবে, তাই আমি নিজেই ডাইল ভাজি ফেলাইলাম। কিন্তু তা পারি না, কষ্ট করে ভাজি। আমার বোনে এবার আগাই দিস, এখন এগুলো রেখে দিব আর খামো, কারণ এগুলো আবার গরম গরম খাইতে ভালো। পরে ডাইল ভাজা শেষ, আমি নিয়ে আসছি পুকুর পরে বসে থাকি ওই জায়গায়। আমি এবার মাটির চুলায় রান্না করতে পারি না, পাতা দিয়ে দাউড় দিয়ে লাকড়ি দিয়ে রান্না করতে হয়, এই জন্য হেরা রান্না করে। শেষ, এদিকে আমি গোসল টোসল করছি, নামাজ পড়ছি, পরে ছেলের ঘুমলো হয়েছি, পরে খাওয়ার জন্য আসলাম। যে ডাইলের বড়া, করলা ভাজি, চিংড়ি মাছ, আর এই হয়েছে ভাত আমাদের। এদিকে আবার আছে অনেক তরকারি রান্না করছি। পরে খাওয়া দাওয়া করে বিকেলবেলা আসলাম আবার সেই কাঙ্ক্ষিত জায়গায়, পুকুর পরে নতুন জামাই বসে রয়েছে। আমি এবার একটা ভিডিও করে রেখে দিছি, আমার স্বামী দেখে নাই, যে তারে এবার দেখাবো, এই জন্য। না হলে তো আবার আফসোস করবে, কারণ গ্রামের যখন মেয়েদের বিয়ে দেয় আমাদের সাথে তুলনা করে, সে শিক্ষিত ওরা শিক্ষিত নেই। তাই তারে দেখানোর জন্য আমি এবার একটা ভিডিও করেও রেখে দিছি। বিকেলবেলা আমাদের এলাকায় একটু ঘুরতে অনেক মজা আছে, কারণ গ্রামীণ পরিবেশে ঘুরতে সবাইরই ভালো লাগে। তাই আমি নামি না, জামাই বুঝতে পারছে যে আর ভিডিও করছে, আমার বোনে ভিডিওটা করছিলে, পরে সে বুঝছে, তারপর উঠে গেছে। আমার বোনে কায় যে সে বুঝছে, এই জন্য গেছে গা। পরে আমরা নামাজ টামাজ পড়িয়া স্কুল ঘরে আসলাম। আমার ছেলে আসবে, সে আইসে এখন এটার উঠে রয়েছে, এখন আর নামবে না, আর বাড়িতেও যাইবে না, এই জায়গায় এসে থাকবে। পরে জোরাজুরি করে সন্ধ্যার সময় নিয়ে আসতে হয়, প্রতিদিন এডিই করে। এদিকে তো ক্ষেতের মাঝে অনেক লোক আছে, কারণ এই যে ডাইল পেকছে, এই জন্য ডাইল তুললে তারপর ওই আইতে আছে সবাই। আমার ছেলে ওঠে আর নামে, তার তো কোনো কাজ নাই, আর আমরা আইসা এক জায়গায় বসে রয়েছি। আল্লাহ হাফেজ।